জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গতকাল দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অফ অকারেন্স, গণহত্যার বিচার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগণকে শোষণ করে আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা ব্রিটিশদের ২০০ বছরের লুটপাটকেও হার মানায়। এদিন শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের ওপর থেকে গুলির নির্দেশ দেন হাসিনা। এরই মধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের প্রত্যেকেই শেখ হাসিনা সহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। এদিকে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সুনির্দিষ্ট ৩টি অভিযোগ আনা হয়েছে।